দেখুন এই যে অন, ডিসির মাধ্যমে এসি অন অফ, ডিসি সরিয়ে নিয়েছি, এসি আর সাপ্লাই হচ্ছে না। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশিয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। বরাবরের মতো রাকিব বলছিলাম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি SSR এর কানেকশন, এই সলিড স্টেট রিলেটা কিভাবে কানেকশন করতে হয়। সো অবশ্যই এখানে যেমন পোলারিটির বিষয় আছে, এসিতে তেমন পোলারিটির বিষয় নেই। ভুল করার কোনো সুযোগ নেই। ভুল করলে ডিভাইসটি নষ্ট হয়ে যাবে এবং আপনার লোডটি ক্ষতিগ্রস্ত হবে। সো এটা নিয়ে আমি একটা ওভারভিউ দিয়েছি এর আগে। তো আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, অথবা আই বাটনে ক্লিক করেও আপনি দেখে আসতে পারেন। তো এই হলো সেই ডিভাইসটি। এখন এটাকে আমি পাওয়ার আপ করব হচ্ছে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছে একটা, সেটি আমি লোড হিসেবে এই মোটরটি অর্থাৎ এই ফ্যানটি আমি ব্যবহার করে দেখাবো। এটা 220 ভোল্টের ফ্যান এসি। এই হলো সলিড স্টেট রিলে। আমি একটি মিটার নিয়েছি চেক করার জন্য, কাটিং প্লাস টেস্টার, আর এটা নিয়েছি আমার এইটার সাপ্লাই দেওয়ার জন্য একটি পাওয়ার কর্ড, এবং এটার এসি সাপ্লাই হিসেবে একটি পাওয়ার কর্ড। এইটুকু জিনিসপত্র হলেই আপনি এই SSRটি কানেকশন সম্পন্ন করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। যা দেখছেন সেগুলোকে এখন আমরা কানেকশন করব। কানেকশন করার ক্ষেত্রে যেটা দেখব আমরা সেটা পোলারিটি বেস আমরা কানেকশন করব। তো আমরা পোলারিটি অনুযায়ী কেবল এখানে সংযোগ করি। আমি এগুলোকে সাইডে সরিয়ে রাখছি। তো আমি এখানে দুইটি কেবল নিয়েছি, যেটা আমার এটার মানে কন্ট্রোল সাপ্লাই ভোল্টেজ হিসেবে কাজ করবে। আপনারা যে পাওয়ার সাপ্লাই নেন না কেন সেটা অবশ্যই 3 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট ডিসি অথবা 32 ভোল্টের মধ্যে কাজ করতে হবে, অর্থাৎ এই ধরনের ভোল্টেজটা এটার আউটপুট হিসেবে থাকতে হবে। এবং অবশ্যই খেয়াল করবেন এখানে কিন্তু সুন্দর করে পোর্টগুলো অ্যালোকেট করে দেওয়া আছে, যে এটা লাইন, এটা নিউট্রাল, এটা গ্রাউন্ড, এই দুটি হচ্ছে যে মাইনাস, এই দুটি হচ্ছে প্লাস। সো আমরা পোলারিটি ধরে কানেকশন করব। তো আমি এটিকে মাইনাস হিসেবে বিবেচনা করছি। এই অবস্থায় আমি মাইনাস প্রান্তে প্রথম কেবলটি আমি সংযোগ করে নিচ্ছি। ডিসি আমি আউটপুট পাচ্ছি এখান থেকে। এই কেবলটিকে আমি প্লাস হিসেবে কাউন্ট করছি, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ আমি এখানে পাবো। তাহলে আমার এটার কাজ সম্পন্ন হলো। এখন চলুন আমরা এটাকে দেখি যে আসলে আমাদের এখানে ভুল থাকতে পারে, আবার ভিতরে কোনো প্রবলেমের জন্য পোলারিটি চেঞ্জ হইলেও হইতেও পারে, আসলে বলা মুশকিল। এই জন্য আমরা কি করব, এটিকে চেক করে দেখব যে আসলে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা এবং এটার পোলারিটি ঠিক আছে কিনা, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ এটা ঠিক আছে কিনা। এই জন্য আমি এটাকে অন করে নিচ্ছি। অন করে দিলাম। এই যে দেখুন এখানে একটি পাওয়ার আসলো, তার মানে অন হয়েছে। এবার মিটারটিকে আমি ডিসি মোডে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা মিটারটিতে খেয়াল করবেন, আমরা কিন্তু এটাকে মাইনাস কল করেছি, আমি কালোর সাথে ধরছি, আর এটাকে আমি প্লাস কল করেছি, অর্থাৎ প্লাসের সাথে কানেক্ট করেছি, এটা লালের সাথে ধরছি। আমার কিন্তু এখানে সঠিক পোলারিটি সহ এবং সঠিক ভোল্টেজটা আমি পাচ্ছি, একটু বেশি পাচ্ছি, 24.132 এরকম পাচ্ছি। তো আমি একটা কাজ করে দেখি, আমি এখন লালটা কালোতে ধরে কালোটা লালে ধরে দেখি কি অবস্থা, এটার সামনে মাইনাস চিহ্নটা আসে কি আসে না। তো ওকে ফাইন, এখানে ব্ল্যাক ধরেছিলাম, এখন রেড ধরছি, আর রেডের জায়গায় আমি ব্ল্যাক ধরছি। হ্যাঁ দেখুন এখানে কিন্তু 2-এর সামনে একটি মাইনাস চলে এসেছে, খেয়াল করে দেখুন। এবার কিন্তু পাবেন না, অর্থাৎ যখন পোলারিটিটা উল্টায় যাবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে মাইনাস চিহ্নটা আসবে। দেখুন এখন কিন্তু এখানে শুধু দেখুন এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, এখানে শুধু ডিসির সিম্বলটা আছে, অর্থাৎ ডিসি কারেন্টের যে সিম্বলটা সেটা এখানে আছে, কিন্তু মাইনাস চিহ্ন নেই। তার মানে আমাদের পোলারিটিটা সঠিক আছে এবং ভোল্টেজটা সঠিক আছে এই SSRকে অন করার জন্য। মিটারটি অফ করে দিচ্ছি, লাইনটি অফ করে দিচ্ছি আমি। আমার এই প্লাসটি প্লাসে এবং মাইনাসটি মাইনাসে, অর্থাৎ প্লাস ভোল্টেজটা আমি কি করব, প্লাসে সংযোগ করছি। এই যে দেখুন SSR এর 3 নাম্বার পয়েন্টে প্লাস দেয়া আছে, অর্থাৎ পজিটিভ আছে, এখানে পজিটিভ দিলাম, পজিটিভ 24 ভোল্ট। এখানে 0 অথবা নেগেটিভ 24 ভোল্ট 4 নাম্বার পোর্টে কানেক্ট করে দিলাম। এটি হচ্ছে যে কন্ট্রোল সাপ্লাই ভোল্টেজ, নট ইনপুট। যদিও এখানে ইনপুট লেখা আছে, আমার ভুল হলে আপনারা সেটা সুন্দরভাবে ধরিয়ে দিবেন। ওকে, এরপরে যেটা হলো আমি এখন দেখব যে আমার SSRটি অন হয় কি হয় না। ওকে, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি এটাকে রেজিস্ট্যান্স মোডে নিলাম। আমি এখানে দেখি যে কি অবস্থা। দেখুন একটি রেজিস্ট্যান্স শো করছে আর কি। এখানে দেখি, এখানে হ্যাঁ ঠিক আছে, এটাই হওয়ার কথা ছিল।
একটি রেজিস্ট্যান্স শো করছে। তো আমাদের কিন্তু ডিসির পার্টটা শেষ। এবার আমরা দেখব যে এটি অন হয় কি হয় না। আমরা এখন ডিসি সাপ্লাইটা অন করলাম, পাওয়ার আসছে এবং অন হয়েছে। আপনারা দেখতেছেন এখানে কিন্তু একটা লাইট জ্বলছে, এই যে খেয়াল করে দেখুন এখানে লাইট জ্বলছে। লাইনটি অফ করে দিচ্ছি, এই যে এখন কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে, এই জায়গাটা রেড হয়ে গেলে ক্যামেরায় এভাবে দেখা যাচ্ছে। আপনারা আবার খেয়াল করুন, এই যে রেড একটি ইন্ডিকেটর এখানে আপনি দেখছেন, তার মানে কিন্তু ডিসি পার্টের কাজটি আপনার কোনো সমস্যা নেই, সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এটি গেল হচ্ছে কন্ট্রোল সেকশন, অর্থাৎ এই পর্যন্ত শুধু কন্ট্রোলিংয়ের জন্য। এখন যাকে কন্ট্রোল করবেন, নর্মালি এটা হিটারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, আরও অনেক কিছুর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, বাট হিটিং এলিমেন্টের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই কারণে আমরা এখন কি করব, হিটারকে না দিয়ে আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমি এই লোডটি ব্যবহার করব, যেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন। আমি চাইলে একটা বাল্ব দিতে পারতাম, বাল্ব দিলে যেটা হয় যে ক্যামেরায় এটা রিফ্লেকশন হওয়ার কারণে ভিডিওটা খারাপ হয়ে যায়। তো এবার আমরা কি করব, এই দুইটা অংশ এই দুইটায় কানেক্ট করে দিব, নাকি জীবনেও না, অর্থাৎ এখান থেকে কিন্তু কোনো ভোল্টেজ এখানে দিচ্ছে না। আমি এটাকে অফ করে দেই। আমার ডিসির পার্ট শেষ। ফ্যানটি কিন্তু এসি, এটি দিয়ে এসিকে কন্ট্রোল করব, অর্থাৎ এসি ডিভাইসটাকে বা এসি লোডকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি। এখন যেটি করব, আমি 1 নাম্বার পয়েন্টটাকে ধরছি ইনপুট, অর্থাৎ লোডের সাপ্লাই যে আসলো সেটি প্রথম এখানে ঢুকলো, অর্থাৎ এটি হয়ে লোডে যাবে এবং এখান থেকে বের হয়ে আমি একটি পয়েন্টে সংযোগ করে দিলাম ফ্যানের। এটাকে ফ্যান বা মোটর যে হিসেবে ধরে না কেন, আমরা মোটর হিসেবেই ধরি, হ্যাঁ ওকে। আরেকটি অংশ থাকলো, সেটি কিন্তু সরাসরি এই যে আমরা যদি এটাকে নিউট্রাল কল্পনা করে থাকি, এই ইয়েলো কালারটা, আমার কাছে কালার কোড মেনটেন করার মতো কেবল এই মুহূর্তে নেই, থাকলে করে দিতাম। তো আমি এটাতে সরাসরি কানেকশন করলাম এবং আরেকটি অংশ এখানে এসে এদিক দিয়ে চলে গেল। অবশ্যই টেপিং করে নিতে হবে, ইলেকট্রিক্যালে সেফটি ফার্স্ট। আমার কানেকশনটি সম্পন্ন হলো। তাহলে আমি, এটি কিন্তু আলাদা পোর্ট, এটি কিন্তু এসি সাপ্লাই, এটা কিন্তু ডিসি সাপ্লাই। তো চলুন আমরা এখন এই যে এই অংশটি কিন্তু কানেক্ট করি নাই, এই যে এখন আমরা এটাকে অন করে দেখি যে এদিক থেকে পাওয়ারটা এখানে এসে ফ্যানটি ঘোরে কিনা। এটা অন হলে ফ্যানটি ঘোরে কি ঘোরে না। ওকে, আমি এটা অন করলাম, এই দেখুন অন হয়েছে, এই যে। সো ফ্যান কি ঘুরছে? কই, হাত দিয়ে ঘুরে দিয়ে একটু, ঘুরছে না। তাহলে যেহেতু ফ্যানটি ঘুরছে না, তাহলে এখন আমরা ফ্যানটি ঘোরানোর ব্যবস্থা করি, কারণ ফ্যানটি ঘুরবে না। এখানে আছে 24 ভোল্ট, ফ্যানের দরকার হচ্ছে 220 থেকে 230-40 ভোল্ট, অর্থাৎ 220 লাইন এটা লাগবে। এবং এখানে কিন্তু 220 সাপ্লাইটা নেই, আর এটার মধ্যে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন নেই। দেখুন এখন কিন্তু ঘোরা শুরু করলো, খেয়াল করে দেখুন খুব স্পিডে ঘুরছে। আমি যদি এই অংশটি অফ করে দেই, অর্থাৎ একটি কেবল আমি খুলে নিই, বন্ধ হয়ে গেল, কারণ এসএসআর বন্ধ হয়ে গেছে। এটার ভিতর থেকে এখান দিয়ে আউটপুটটা বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আউটপুট আসলেও এ পাশে কিন্তু আউটপুটটা পার হচ্ছে না। খেয়াল করে দেখুন, লাইট জ্বলে, জ্বলে না। এখানে কিন্তু জ্বলছে হালকা করে। আমি এটা দিয়ে দেখাই, এই যে দেখুন এখানে লাইট জ্বলছে, এখানে কিন্তু জ্বলছে না। তার মানে কি, এই পর্যন্ত লাইনটা এসে আছে, কিন্তু এই পাশে আসতেছে না দেখে লোডে যাচ্ছে না। এখন আমরা কি করব, আবার যদি আমি সাপ্লাইটা অন করি, অর্থাৎ কন্ট্রোল সাপ্লাইটা অন করি, তাহলে কিন্তু ঘুরছে। এই যে অফ করলাম, অফ, অর্থাৎ আমি ডিসিটাই হচ্ছে এই এসএসআর এর মাধ্যমে এসিকে কন্ট্রোল করতেছে এই ডিসি ভোল্টেজ দিয়ে। অর্থাৎ আমি যদি ডিসি কন্ট্রোল সাপ্লাই ভোল্টেজটা অফ করে দেই, তাহলে কিন্তু আমার এসি কন্ট্রোলিংটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এসিটা আর পাস হচ্ছে না। আর আমি যদি এটাকে পাওয়ারটা অন করে দিচ্ছি, এটি ট্রিক করছে, ট্রিগার হচ্ছে এবং এটার মাধ্যমে ভোল্টেজটা পাস হয়ে এখানে আসছে এবং আপনার লোডটি জ্বলছে। এটি যদি হিটার হয়ে থাকে তাহলে হিটার, তাহলে হিটিং এলিমেন্টটা হিট হওয়া শুরু করবে। এই যে দেখুন, এই যে অন, ডিসির মাধ্যমে এসি অন, অফ, ডিসি সরিয়ে নিয়েছি, এসি আর সাপ্লাই হচ্ছে না। এটি হচ্ছে এসএসআর এর কাজ। তো এই ছিল এসএসআর এর কিভাবে কানেকশন হবে, কিভাবে একটি এসএসআর কাজ করে, তার পুরো প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সহ একটি ভিডিও।
আশা করি ভিডিওটা অনেক মজার এবং ভালো লেগেছে আপনাদের। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ দিবেন। বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন যেন সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনি আগে আগে পেয়ে যান। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন, আমরা অবশ্যই সেগুলোর অ্যান্সার করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী মজার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।